গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে, রোজের মতোই। আর এখন ও এই বকবক করতে করতে পুরো স্কুল পর্যন্ত যাবে। যেই স্কুলের গেটে ঢুকে যাবে ব্যাস, আর কোনো ওর কথা নেই। তখন ও পুরো সাইলেন্ট মুডে চলে যাবে, বাট ততক্ষণ ও এখন কথা বলতে বলতেই যাবে সারা রাস্তা আমার সাথে। চলো, আমি তোকে ভয়েস ওভার দেবো। মা এত মানে মানে বললে হয় না, বুঝলে? হ্যাঁ, বাই বাই বলে দাও। বাই বাই। আজকের অটোটা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, বাট কোনো লাভ হলো না। অটোতে উঠতেই রেড সিগন্যালটা পড়ে গেল। মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখন আর যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে বিবা মাসিদের বাড়িতে যাই, তো বিবা মাসির শরীরটা তো খুব একটা ভালো নেই, যার জন্য ওখানে গিয়ে আমার ভিডিওটা করা হয় না বা ইচ্ছাও করে না। কারণ ওখানে মাসির সাথে একটু কথা বলি, কারণ মাসি শুয়ে থাকে, যেহেতু সারা তিনি ঘুমাতে পারেন না, তো ওনার ডিস্টার্ব হবে, যার জন্য আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারি না বা করিনি, ইচ্ছা করেই করি না। কারণ জিনিসটা খুব খারাপ দেখা যায়, সুস্থ মানুষটা এখন অসুস্থ হয়ে পড়েছে। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, মেয়েকে স্নান টান সব করানো হয়ে গেছে আর ওকে খেতেও বসিয়েছি। ভাবলাম যে যেহেতু অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে ভিডিওর, তো বাড়িতে ফিরেই একেবারে ভিডিওটা করছি। এই যে ভাত, এই ভাত কতক্ষণে শেষ হবে এখনও শুরু করিনি, স্টার্ট করিনি খাওয়ানো। আর এই যে সব খেলনা নিয়ে চলে এসেছে, বসে খাবে আর খেলবে। আর আমার শ্রিয়াংশী আগে ফোন দেখে খেত, বাট লাস্ট বলতে পারো প্রায় 8-9 মাস হয়ে গেছে ওকে আমি আর ফোন দেখেই খাওয়াই না। কারণ ডাক্তাররা তো বারণ করে, প্লাস টিচারও বারণ করেছে যে ফোনটা দেখিয়ে খাওয়াবেন না বাচ্চাকে। আর আমরাও জানি যে ব্যাড হ্যাবিট কতটা হয় ফোন দিয়ে বাচ্চাকে খাওয়ানো বা বসিয়ে রাখা। তো শ্রেয়াংশী এখন আর বায়নাটা করে না ফোন দেখে খাবে বলে, কিন্তু আবার সুযোগ পেলে ফোন দেখতেও ছাড়ে না, তাই না? তুমি কি ফোন দেখে খাও এখন আর? তুমি গুড গার্ল হয়ে গেছো তো, বলো। তাকাও একটু একটু সব ভাই বোনদের বা আঙ্কেল আন্টিদের বলে দাও যে ফোন দেখে খেতে নেই, ছোট ছোট ভাই বোনদের। ফোন দেখে খেতে নেই, জগৎ পারে না, কিছু দেখতেও পাবে না। এরপরে কিছু হয় ডাক্তারকে জিজ্ঞাসা করবে, তাও তাহলে ঠিক হয়ে যাবে। বেশি ফোন দেখলে চোখে দেখতে পাবে না, চোখে প্রবলেম হবে, সবই জানে, কিন্তু আবার মাঝে সাঝে নিজেও ছাড়ে না ফোনটা দেখতে। ঠিক আছে, চলো এবার ওকে খাইয়ে দিই, খাইয়ে এবার নিজেও খাবো। বাই বাই বলে দাও আপাতত। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাবার দেখার পালা, যে কি মা করেছে। হাঁড়িতে তো নর্মালি ভাতই থাকে, আর এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর আর এখানে রয়েছে পুরো একদম পাতলা মাছের ঝোল, শিম শিম আছে, আলু টমেটো আর পেঁপে দিয়ে, এই যে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করেছে। কারণ হঠাৎ করে যেভাবে গরমটা পড়েছে, মনে হয় এরকম একটু হালকা ফুলকা মাছের ঝোল খেলে শরীরটাও ভালো থাকবে, সবই ভালো থাকবে। চলো এবার আমি খেয়ে নিই। আশা করি দেখে বুঝতেই পারছো যে কোথায় এসেছি। বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আমার বাড়িতে, যদিও ওর কালকে এক্সাম আছে, গিয়ে পড়তে বসাবো। প্রিপারেশন আগের থেকেই নেওয়া ছিল, যার জন্যই অসুবিধা নেই। ওই জন্য ওকে একটু ঘোরাতে নিয়ে এসেছি। ও বাচ্চা মানুষ, কেন ওই সপ্তাহে একদিনও আসেনি দিদার বাড়িতে। ও না এলে আবার একটু মন খারাপ করে সবার জন্য এই বাড়ির, তো তার জন্যই ওকে নিয়ে এসেছি। আর এসেই তো ও এক জায়গায় থাকে না, এদিক ওদিক ওই ঘর সেই ঘর করতে থাকে, ও আমার কাছে মোটামুটি থাকে না। চলো এবার এখানে একটু বসে গল্প করে নিই, গল্প করার পর বাড়ি যাই, গিয়ে মেয়েকে আবার পড়তে বসাতে হবে। আমরা দিদার বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ, আর শ্রিয়াংশী এখানে নিজের লেখা নিয়ে বসে পড়েছে, যেহেতু কালকে ওর ম্যাথ এক্সাম আছে, তো সেটাইও এখানে করছে, আমি সব লিখে রাখি, তো পড়াশোনা করছে। আর ওখানে আমি আমার রাতে ডিনারের জন্য তরকারি কেটে রেখেছি, এই যে সব রকম একটা তরকারি। এবার আমি একটু রুটি করব আর সাথে তরকারি, তো তরকারিটা আগে রেডি করি, দেন তারপরে রুটি করব। তো সমস্ত কাজ সেরে মেয়েকে খাইয়ে নিজের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার মা মেয়েতে কি করব? খাবো, ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, কালকে এক্সাম আছে।
কালকে একদম আছে। চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে, ঠিক আছে? গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ওকে করে দেবেন। গুড নাইট, গুড নাইট, সবাইকে টাটা করে দাও। টাটা।